তো এই রেসিপিটা কীভাবে বানিয়ে নিয়েছি মুরগির মাংস। তো চলেন আমরা মূল রেসিপিতে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে দেখাবো চিকেন। আর চিকেনটা এটা আমি অন্যভাবে রান্না করব। এই চিকেনটা খেলে আপনারা পাগলের মতো হয়ে যাবেন। তাহলে এই চিকেনের মধ্যে কি কি দিয়ে নিব, এখানে দেখেন। এটা হলো আপনার শাহি জিরা, এটা হলো আপনার রাঁধুনি, এটা হলো বাদাম, এটা হলো আপনার জয়রতি, আর এটা হলো আপনার গুড়মুড়া বলে যেটা, আর এটা হলো মেথি, আর এটা হলো জয়ফল। সামান্য একটু এক্সট্রা মশলা ভেঙে নিয়েছি, দারচিনি, এলাচ, এগুলো একটু হালকা একটু টেলে নেব, আর গোলমরিচও আছে। তাহলে এখানে আমি সব উপকরণ করে নিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, দিয়ে দিব আদার পেস্ট, আদা আর রসুনের পেস্ট। আর কি যেতটুকু লাগবে সেই পরিমাণটা দিয়ে নেবেন, এক্সট্রা বেশি দিতে যাবেন না। সামান্য এতটুকু একটু হলুদ, এক ফোঁটা হলুদ, ওটা না দিলেও চলে আর দিলেও চলে। এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর আপনার ধনে জিরার গুঁড়া, দোনটা একসাথে দিলাম। তা এখানে একটু দিয়ে দিচ্ছি আপনার শাহি গরম মশলার, আমি যে বাসায় বানিয়েছি হোমমেড সেটা শাহি গরম মশলার গুঁড়োটা, এটা না দিলেও চলে, দিতে। আর দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা কিন্তু অবশ্যই দেবেন, ফ্রিজে ছিল ওজনে, তাই টক দই পানিটা, টক দই এখনও ছাড়ে না, তাই আমি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি স্বাদ বুঝে লবণটা। লবণটা সামান্য আপনি এটা বুঝে শুনে আর কি দিতে হবে, সামান্য একটু সার দিয়ে দেবো। আচ্ছা, এখানে কিন্তু বেরেস্তাটা আগে ভেজে নিয়েছিলাম, তা এখন দিয়ে দিচ্ছি এখানে একটু পেঁয়াজ। এখন তেলটা মোটামুটি আর কি গরম আছে, হালকা গরম, তা এটা ভাজার সময় কোনো সমস্যা হবে না, ভেজে নিতে পারবো। এখন পেঁয়াজটা এরকম আর কি হালকা ব্রাউন কালার আর কি হালকা ভেজে নিয়েছে, যেটা ব্রাউন কালার বলা যায় না আর কি। যাই হোক, আমি এখানে মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা রেগুলার কাট করা যেরকম আমরা কেটে নিই সেরকম করে কেটে নিয়েছি। আর এখানে আমি এখন মাংসটা সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে নেব। এখন এটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব, আর এর মধ্যে কিন্তু পানি অনেক বের হবে মাংস দিয়ে। এখন ঢেকে দিচ্ছি। মাংসের মধ্যে কিন্তু আমি এক্সট্রা কোনো পানি দিইনি, দেখুন পানি কতগুলো পানি দিয়ে নিচ্ছি। তা এখন আমি যে মশলাটা করে নিচ্ছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এই যে সেই মশলাটা এখানে আমি করে দিয়েছিলাম সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। এটা ব্লেন্ডার জ্বালায় কি করে নিয়েছিলাম, সে বাদাম, পোস্তদানা, শাহি জিরা, গরম মশলা, আপনার রাঁধুনি, সব কিছু এখানে কিন্তু দেওয়া, আপনার জয়ফল, জয়রতি সবই দেওয়া। তাহলে আমি এই মাংসগুলো এটার মধ্যে মশলাগুলো দিয়ে সুন্দর করে এটাকে নেড়েছিলাম। এইখানে আমি পানি দিব না, শুধু দুধ দিয়ে অ্যাড করব। হাত দিয়ে কাচিয়ে নিলাম, আর কী করবো বলেন। এখন সুন্দর করে এটাকে নেড়ে নিচ্ছি। এখানে কিন্তু পোস্ত দানাটাও দিয়ে দিলাম বাদামের সাথে, কিন্তু টেস্টটা একটা ফ্লেভার পাবেন, খুবই সুন্দর। আমি যখন এই বাদামের এটা দিয়েছি এই ফ্লেভারটা খুব সুন্দর একটা বেরিয়েছে। এখন একটু সময় ঢেকে দিই, তারপর দুধটা দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি লিকুইড দুধ, যেহেতু পানি অল্প আছে সেজন্য এখানে লিকুইড দুধটা দিয়ে দিলাম। আর লিকুইড দুধটা দিয়ে এটাকে, লিকুইড দুধ দিতে পারেন বা গুঁড়া দুধও দিতে পারেন, সেটা আপনাদের মধ্যে। আমি লিকুইড দুধটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। এখানে চিনি আর ব্যবহার করা লাগবে না, কারণ দুধে মিষ্টি আছে। এখন সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর দেখুন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর এসেছে। এখন এটাকে ঢেকে দিব, আর বেশিক্ষণ লাগবে না, অল্প সময় মতো তাহলে যাবে। আচ্ছা, পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে নিলাম। আর রেসিপিটা কেমন হয়েছে দেখুন, আমার মাংসটা আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে।
খুবই সুন্দর একটা টেস্টি মাংস। আর এই মাংসটা খেয়ে আপনার টাসকি লেগে যাবে। যে কোনো রুটি, পরোটা, নান রুটি, তাতে পোলাও, এগুলো সাদা ভাতের সাথে খেতে পারবেন। এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেয়ে দেখে তারপর বলবেন যে কীরকম একটা রেসিপি হয়ে গেছে। আর এখনও কিন্তু এটা বুদবুদি করছে, আর একটু টেনে যাবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, আল্লাহ হাফেজ।